2020 সালে অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে জনগণ জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক ভাইকে স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটি কেন্দ্রে প্রত্যেকটি থানা ওয়ার্ডে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছিল। কিন্তু অবৈধ ফ্যাসিস্ট খুনি হাসিনা জোরপূর্বক তার প্রশাসনের মাধ্যমে জনতার মেয়রকে পরাজিত ঘোষণা করে তার আপন ফুফাতো ভাই স্বৈরাচার হাসিনার আরেক দোসর তাপসকে জোরপূর্বক নগর ভবনে বসিয়েছে। যেই কয়দিন তাপস ছিল, তাপস নগর ভবনটাকে ধ্বংস করে দিয়ে গেছে। আমরা এখন নগরবাসী হিসেবে কোনো ওয়ার্ডে কাউন্সিলর নাই এবং নগর ভবনে মেয়র না থাকার কারণে নগরবাসীর চরম ভোগান্তি এবং দুর্দশা হচ্ছে। আমরা অতি শীঘ্রই জনতার মেয়র হিসেবে খ্যাত জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক সাহেবকে তার আসনে আমরা দেখতে চাই। এটা ঢাকাবাসীর দাবি। ঢাকাবাসী চায় জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাককে অতি দ্রুত শপথ পড়ানোর মাধ্যমে তাকে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হোক। আর যদি এই শপথ নিয়ে ওনারা যে তাল বাহানা শুরু করতেছে, মানুষের ক্ষোভ দিন দিন বাড়ছে। আজকে অল্প কিছু সংখ্যক মানুষ আছে, 2 দিন পরে মানুষ বাড়তে থাকবে। মানুষ বাড়তে বাড়তে আমরা আজকে ঢাকাবাসী এখানে জড়ো হয়েছি। আমাদের ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র, আইনত মেয়র এবং গেজেট প্রকাশ হয়েছে, কিন্তু তারা দুর্নীতিবাজ কিছু লোকের কারণে ডাক্তার ইউনূস সাহেব তাকে মেয়রের দায়িত্ব বুঝে দিচ্ছে না। আমরা চাচ্ছি না ডাক্তার ইউনূস সাহেবের কোনো বদলা হোক, কিন্তু ডাক্তার ইউনূস সাহেব এখানে আমরা যতদূর জানছি ডাক্তার ইউনূস সাহেবও চায় যে ইশরাক হোসেন মেয়র পদ তাকে দায়িত্ব বুঝে দেওয়ার। কিন্তু কিছু দুর্নীতিবাজ, আমরা শুধু আসিফ মাহমুদ ভুইয়া, তারা ঢাকা সিটির কর্মসূচি দখল করে আছে, তারা দুর্নীতি করবে। এই দুর্নীতি করার কারণে ইশরাক হোসেনকে তার দায়িত্ব বুঝেছে না। কারণ ইশরাক হোসেন ঘোষণা দিয়েছে ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে কোনো দুর্নীতি মুক্ত রাখবে। এই জন্য তাকে এটাই তার সমস্যা। তিনি বলছে দুর্নীতি মুক্ত রাখবে। যারা দুর্নীতিবাজ তারা চায় না যে ইশরাক হোসেন সিটি কর্পোরেশনের মেয়র পদে থাকুক, বহাল থাকুক এবং শপথ গ্রহণ করুক। দুর্নীতিবাজের কারণে আজকে সিটি কর্পোরেশনের সমস্যা। কিন্তু আমরা ক্লিয়ার বলতে চাই, আজকে আমরা অবরোধ করছি, কিছুদিন পর আমরা ঢাকা অবরোধ করবো, ঢাকা পুলিশ অবরোধ করবো, রেলপথ অবরোধ করবো। যদি প্রয়োজন হয় আমরা সরকার প্রতি আন্দোলনে চলে যাবো। স্লোগান ধরলাম। এই ঢাকা দক্ষিণে কোনো মেয়র আছে? এই জনগণের ভোটে নির্বাচিত কোনো মেয়র আছে? ইশরাক হোসেন, 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 ইশরাক। আমরা ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ জনগণ, সাধারণ ভোটার, আমরা ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ জনগণ, সাধারণ ভোটার আসছি এইখানে যে আমার ইশরাক ভাই সম্মানীয় ব্যক্তি এবং তাকে আমরা সম্মান করি, ভালো জানি। আর তার একটা ভালো মানুষের সন্তান। সে যখন বিএনপি কোনো অস্তিত্ব ছিল না, আওয়ামী লীগ যখন বিএনপির অস্তিত্ব দিতে চাইছে, সেটা ধরে রাখছে আমার ইশরাক ভাই। আর তার জন্য আজকে বিএনপি এত বড় হয়েছে, আজকে এতটুকু পর্যায়ে আসছে। তো আমরা এতটুকু আশা করি যিনি নাকি যোগ্য না বসার আসলে বসায় রাখছে। আর ইশরাক ভাই সে যোগ্য সন্তান, যোগ্য এই দেশের একটা নাগরিক এবং সবাই থেকে ভালোবাসে। এই জন্য সবার আমি আশাবাদী যে তিনি যতক্ষণ পর্যন্ত তার কর্মস্থানে না বসতে পারে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ থেকে যাব না। এবং তিনি আমাদের লোকের জন্য জনপ্রিয়তা এবং অনেক ভালোবাসি, তার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। কোনোদিন রাজপথের
আমরা দাবি নিয়ে আসি ইঞ্জিনিয়ার ইশাক 2020 সালে নির্বাচন করেছে, উনি নির্বাচনে জয়যুক্ত হয়েছে, জোরে বেরেস্টার তাপসকে রায় দেওয়া হয়েছে। 5ই আগস্টের পরে ওনাকে কোর্ট রায় দিয়েছে, সম্মানের সাথে রায় দিয়েছে। এই জন্য এই বর্তমান সরকার এই আসিফ ওনাকে চাচ্ছে না দিতে। আসিফের পদত্যাগ আর ওনাকে নগর পিতার দেখার পরে এই রাজপথ থেকে যাবো, আমরা তো ঘর থেকে যাবো না। আসিফের পদত্যাগ আর নগর পিতা ইশরাককে নগর পিতা দেখার পরে এই রাজপথ থেকে যাবো, আমরা তো যাবো না। দর্শক, আপনারা দেখছেন যে ইশরাক হোসেনকে মেয়রের শপথ পড়ানোর দাবিতে আজকে আমাদের এই সাধারণ ঢাকা সিটি, ঢাকা দক্ষিণবাসী আজকে এই ইয়ে তৈরি করেছেন। আমরা বিক্ষোভ করছেন, আমরা আরেকজন ঢাকাবাসীর সামনে কথা বলবো। জি, আজকে দাবি হলো জনগণের ভোটে নির্বাচিত মেয়র ইশরাক হোসেনকে শপথ পাঠ করাতে তারা গড়িমসি করছে। তাই আমরা আজকে 5 দিনের মতো রাজপথে উপস্থিত হয়েছি। ইশরাক হোসেনকে শপথ করিয়ে নগর ভবনে নগর পিতা হিসেবে আমরা দেখতে চাই, এবং নগর পিতা হলে জনগণ যে নাগরিক সুবিধাগুলি আছে সেগুলো স্বচ্ছভাবে পাবে, এবং নাগরিকভাবে সেই সুবিধাগুলো মানুষ এসে তার কাছ থেকে নিতে পারবে। এই শপথ পাঠ করানোর দাবিতে আজকে আমরা রাজপথে উপস্থিত হয়ে আজকে অবস্থান নিয়েছি। ধন্যবাদ। দেখছেন সুপ্রিয় দর্শক যে ঢাকাবাসী আজকে এই সিটি কর্পোরেশনের সামনে যে ব্ল্যাকেট কর্মসূচি সেটির জন্য নেমে এসেছেন হাজার হাজার জনগণ। আমরা ইতিমধ্যে দেখছি যে সিটি কর্পোরেশনের আশপাশ এলাকায় হাজার হাজার জনগণ জমায়েত হয়েছেন। তাদের দাবি যে আদালতের রায় যে ঘোষণা করা হয়েছে সে রায়টিকে কার্যকর করার জন্য, বাস্তবায়ন করার জন্য। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে উপস্থিত হয়েছেন, যেমন সাধারণ মানুষ, রিক্সাওয়ালা এবং অনেক নারীদের উপস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি। চলবে না